আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি প্রতিদিনই আপনাদেরকে ব্যাকলিঙ্ক রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো আজকেও একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, যেটা হাই দিয়ে হবে। এবং ভিউয়ার্স, খুব সহজেই দেখাবো যে কীভাবে এই সাইটটিতে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন। আমি এই সাইটটি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে যে অনেক ভাই বলে থাকেন যে খালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেই কি আপনার এই ওয়েবসাইট র্যাঙ্ক হবে। তো আসলে কিন্তু শুধু ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলেই কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করে না, সাথে কিছু আরও আপনার ব্যাপার থাকে, যেমন ব্যাকলিঙ্ক ভার্সেস কন্টেন্ট, হুইচ ম্যাটার মোর। তো আমি মনে করি যে কন্টেন্ট এবং ব্যাকলিঙ্ক দুটোটাই আপনাকে কোয়ালিটি হতে হবে। আপনার যদি আপনি যেমন আপনি কন্টেন্ট ক্রিয়েট করলেন যে একদম নিম্নমানের, কিন্তু তাহলে আপনার ব্যাকলিঙ্ক যদি হাই দিয়ে ক্রিয়েট করেন, সবসময় খালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে থাকেন, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হবে না। আপনাকে কন্টেন্টও সে মানসম্পন্ন হতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়েবসাইটটিতে আমি কয়েকটা আর্টিকেল ক্রিয়েট করে রাখছি। যেমন আর্টিকেলগুলো তেমন আপনার বলবো না যে খুবই মানের, খুব সহজ কয়েকটা জিবিতে আর্টিকেল ক্রিয়েট করে রাখছি। এবং আপনার যেই ব্যাকলিঙ্কগুলি আমি ক্রিয়েট করি, যে টাইটল দিয়ে ক্রিয়েট করি, সেই টাইটলের অনুযায়ী আমি কিন্তু এই আর্টিকেলগুলি এখানে ক্রিয়েট করে রাখছি। তো এখন যদি ভিউয়ার্স আমি যদি দেখেন আমি যদি ওয়েবসাইটে যাই, আপনি গুগলে যাই, গিয়ে যদি দেখি যে ফাইবার, আমি একটা কিওয়ার্ড দিয়ে এখানে আমি চার্জ দেই ফাইবার বেসিক ইংলিশ। ভিউয়ার্স, আমি এই যে কিওয়ার্ডটা দিকে চার্জ দিলাম, তবে দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে ফার্স্ট পেজে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে ফার্স্ট পেজে চলে আসছে, মানে একদম সবার আগে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন সবার আগে চলে আসছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি এই যে পোস্টে ক্রিয়েট করে রাখছিলাম, কি পোস্টটা কিন্তু সবার আগে চলে আসছে। এখন ভিউয়ার্স, কেন চলে আসছে দেখেন, কেন চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এটা একদম হুবহু, কিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন একদম হুবহু, মানে টাইটল আর এই যে আমার যে কিওয়ার্ডটা একদম হুবহু, এখানে কোনো বেশ কম নাই, এই জন্য চলে আসছে। ভিউয়ার্স, আপনার টাইটলটা দেখতে হবে, যে আপনার যে পোস্টটা আপনি দেখতে পারলেন, যে আর্টিকেলটা আপনি দেখতে পাচ্ছেন, যে আর্টিকেলটা, এই যে আপনার এই আর্টিকেলটা ক্রিয়েট করছি, যে এবারে যে ইংলিশ রিলেটেড যে আপনার এক্সাম দিতে হয়, সেই এক্সামের যে কোশ্চেনগুলি, সম্ভাব্য যে কোশ্চেনগুলি, মানে অতীতে যে কোশ্চেনগুলি আসছে, মানে সেই এক্সামগুলি দিছে, সেই এক্সাম থেকে আমি এগুলি সংগ্রহ করে, আগের এগুলি থেকে সংগ্রহ করে এখানে দিয়ে দিছি, যাতে মানুষের একটা ভালো একটা আইডিয়া হয় যে কী কী কোশ্চেন থাকতে পারে। তো এখান থেকে দেখা যাবে যে ভাই প্রায় 30 থেকে 40% কিন্তু এখানে কমন পড়ে যায়, কিন্তু কমন হয়ে যায় কিন্তু। তো এখন কিন্তু আপনার যেমন ফাইবারে যখন কেউ যদি চার্জ দেয়, গুগলে চার্জ দেয় যে এই যে রিলেটেড প্রশ্নের উত্তর খুঁজে, তাহলে নিশ্চয়ই আপনাকে এই ফাইবার বেসিক ইংলিশ টেস্ট আনসার এটুকু লিখে আপনার যদি সালটা দিয়ে দেয়, কোন বছরেরটা চার্জ করবে, তাহলে নিশ্চয়ই। এই জন্যে টাইটলটা কিন্তু এই টাইটলটা কিন্তু ওটা আপনার গুগল সার্চের সাথে কিন্তু কমন পড়ে গেছে, এটা কিন্তু এই জন্য ফার্স্ট পেজে চলে আসছে। ভিউয়ার্স, এই টেকনিকগুলি কিন্তু কাজে লাগাইতে হবে, মানে এই টেকনিকগুলি কাজে লাগাইলে আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, আপনার ব্যাকলিঙ্ক অনুযায়ী কিন্তু আপনার ওয়েবসাইটের ডোমেইন রেটিংটা বাড়বে। কিন্তু ডোমেইন রেটিংটা আপনি খালি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে কিন্তু পারবে না, কিন্তু আপনার কিওয়ার্ডগুলি গুগল সার্চে আসতে হবে, আপনার কন্টেন্টের মানটা কিন্তু ভালো হইতে হবে, তাহলে কিন্তু আপনার এই গুগল সার্চ আসবে। ভিউয়ার্স, এখন
দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে। এখন যদি আমি যে 2024 এখান থেকে যদি বাদ দেই, এখান থেকে পাই গেছে চার্জ দেই, দেখেন ভিউয়ার্স আমারটা কিন্তু আসছে না, আসছে কিন্তু আমারটা এখানে দেখতে পাচ্ছেন। 24 বাদ দেওয়ার পরে আমার উপরে কিন্তু আরেকটা চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু দ্বিতীয় উপরে চলে আসলাম, কিন্তু আমারটা কিন্তু আসছে, গুগল সার্চে কিন্তু আমারটা আসছে, এখানে দেখতে পাচ্ছেন। আর নিচে দেখেন কত কত বড় রয়েছে এগুলি, দেখেন ফাইবার, এই যে ফাইবার কমিউনিটি, এত বড় একটা ওয়েবসাইট, এটা কিন্তু অনেক নিচে আমার দেখতে পাচ্ছেন, একদম 10টার নিচে। এবারে যে কমিউনিটি, এই আর্টিকেলটা কিন্তু দেখতে আমার 8 থেকে 10টার নিচে। কেন হয়েছে? এটা হয়েছে একমাত্র এই আপনার এই যে কিওয়ার্ডটা কিন্তু কমন পড়ে গেছে এখানে। এখানে যে টাইটেলটা, এই টাইটেলটা কিন্তু আপনার 2024 বাদ গেছে, দেখছেন এখানে কিন্তু কমন পড়ে গেছে, এখানে চলে আসছে। তারপরে ভিউয়ার্স আমি যদি এখন এই যে আনসারটা কেটে দিই, এই দেখতে পাচ্ছেন, এই যে এখন আনসারটা কেটে দিলাম, আনসারটা কেটে দিয়া এখন এটা চার্জ দিলাম, দেখছেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে ফাইবার নামক যে কিওয়ার্ডগুলি ওয়েবসাইটটা, এটা কিন্তু উপরে চলে আসছে। এখন আমারটা কিন্তু এখন আর নাই। আর কেন নাই আমারটা যদি এখানে থাকতো তাহলে আমার ওয়েবসাইটে দিয়ে কিন্তু অন্ততকে ডোমেন রেটিং অন্ততকে 50, 60, 40 এরকম থাকতে হইতো। আমার ওয়েবসাইটের ডোমেন মাত্র 15 না 16 ডোমেন রেটিং আমার ওয়েবসাইটের। এই জন্য এই কিওয়ার্ডের সাথে আমার ওয়েবসাইটের ডোমেন রেটিংটা কোলাইতে পারতেছে না, এই জন্য এখানে নাই, দেখতে পাচ্ছেন এই কিওয়ার্ডটি। কিন্তু এখন যদি এখন যদি এই কিওয়ার্ডটা দিয়ে দেন, দেখতে পাচ্ছেন যে আমার ওয়েবসাইটে চলে আসছে আগে। কারণ আমার ওয়েবসাইটের ডোমেন রেটিংটা কিন্তু কম, কিন্তু কমন এই যে টাইটেলটা কিন্তু কমন পড়ে গেছে, এই জন্য কিন্তু চলে আসছে। তো ভিউয়ার্স, তো এই জন্যই বলতে চাচ্ছিলাম যে আপনাদেরকে বলতে চাচ্ছি যে খালি ব্যাকলিঙ্ক করলেই তো এই আপনার ওয়েবসাইটে আপনার র্যাঙ্ক আসে না। আপনার ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হলে আপনার কন্টেন্টের সাথে মিল রেখে করতে হবে, তারপরে আপনার ডোমেন রেটিংটা বাড়বে। তাহলেই কিন্তু আপনার গুগল সার্চে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে, আপনার যে কিওয়ার্ডগুলি দিবেন সেই কিওয়ার্ডগুলি চলে আসবে। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন যে এই শর্ট এখন কিন্তু আমার ওয়েবসাইট কিন্তু এখানে পাত্তাই নেই, দেখতে পাচ্ছেন প্রথম পেজে নাই, আমার ওয়েবসাইট প্রথম পেজে নাই। দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় পেজেও আমার ওয়েবসাইটের এই ওয়েবসাইটের আর্টিকেলটাও নাই, দ্বিতীয় পেজেও আর নাই হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নাই হয়ে গেছে, তৃতীয় পেজেও নাই, দেখতে পাচ্ছেন তৃতীয় চতুর্থ পেজেও নাই। কারণ কি জানেন, যে বাঘা ওয়েবসাইটগুলি এগুলি যে এই যে আপনার যে রাঘব বোয়াল, এগুলি এসব ওয়েবসাইট কিন্তু রাঘব বোয়াল, কারণ এগুলি ডোমেন রেটিং কিন্তু 40, 50, 60, 100। যে কোরা তো 100, এটা তো এই কোরাকে তো আপনাকে এই টাকা দেওয়ার মতো ডোমেন রেটিং তো আমার নাই, আমার সে ব্যাকলিঙ্ক তো করা নাই, কারণ এখানে টাকা দেওয়া যাবে না এর সাথে, তো এই জন্য কোলানো যাবে না এর সাথে, এই জন্য আমার আসে নাই। এখন দেখতে পাচ্ছেন যত থেকে এই যে 5-6 পেজ গেল, এখনও দেখতে পাচ্ছেন যে আমার সে আর্টিকেলটা কিন্তু এখানে পাত্তা নাই। এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে দেখতে পাচ্ছেন 5-6 পেজের পরে আমার ওয়েবসাইট চলে আসছে এখানে, কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওই কিওয়ার্ডটা কিন্তু এর সাথে মিল নাই। তারপরেও এখানে তো ফাইবার লেখাটা আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার ইংলিশ টেস্ট, টাইটেল নাই, কিন্তু এখানে একটা কিওয়ার্ড আছে, এই যে এটা কিন্তু ভিউয়ার্স আমার এটা কিন্তু একটা আপনার ক্যাটাগরি পেজ, এটা কিন্তু একটা আর্টিকেল না, একটা ক্যাটাগরি পেজ ভিউয়ার্স, এটা একটা ক্যাটাগরি পেজ, এটা কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন যে এই আর্টিকেলের সাথে কিওয়ার্ডের সাথে এই টাইটেলের সাথে কোনো মিল নাই, তারপরেও চলে আসছে। তার মানে আমার ওয়েবসাইটটা একেবারে মানে এই
মানে একদম নতুন ওয়েবসাইট এবং ডোমেন রেটিংটাও কম, তারপরেও কিন্তু আবার গুগল সার্চের সাথে চলে আসছে, আমাদের চলে আসছে। কারণ এটা কিন্তু আপনার কিওয়ার্ডের সাথে মিল রেখে পুরোপুরি মিল নাই, তারপরে চলে আসছে। তার মানে কি আমার ডোমেন রেটিংটা মোটামুটি ভালো আছে এবং এই রিলেটেড কন্টেন্টটা আমি ক্রিয়েট করে রাখছি। দেখতে পাচ্ছেন এই আমি যদি ক্রিয়েট করি দেখেন, এখানে যদি আমি ক্লিক করি দেখেন, দেখতে পাচ্ছেন বিয়াস, এই যে দেখতে পাচ্ছেন যে আমার ফাইবার রিলেটেড এই আমার কয়েকটা পোস্ট এখানে আছে এবং এই যে এই পোস্টটা আছে বিয়ার্স, দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন বিয়ার্স ক্যাটাগরি, দেখেন এটা কিন্তু আর্টিকেল না, এটা কিন্তু পোস্ট না, এটা কিন্তু একটা ক্যাটাগরি, মানে একটা পেজ। তো এই পেজটা কিন্তু আমার গুগল সার্চে চলে আসছে, সামান্য একটু মিল আছে এখানে, দেখতে পাচ্ছেন ফাইবারটা মিল আছে আর পেস্ট মিল আছে, চলে আসছে বিয়ার্স। এখন যদি আমি আবার যাই দেখতে পাবো, আমি আবার যদি ক্লিক করে দেখি যে আমার ওয়েবসাইট কি আরও আসে কিনা, আমার ওয়েবসাইটের কি আর্টিকেল কি এখানে আসে কিনা দেখি। তো বিয়ার্স এখনও দেখতে পাচ্ছি না, এখন অনেক হয়ে গেছে। এই বিয়ার দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে, আমারটা আবার চলে আসছে, দেখতে পাচ্ছেন বিয়ার্স, এই দেখতে পাচ্ছেন এই যে আমার একটা আর্টিকেলের একটি টাইটেল এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন freelancerbutton.com, এটা কিন্তু আমার ওয়েবসাইট, এখানে কিন্তু চলে আসছে। এই যে বিয়ার দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে। কেন চলে আসছে বিয়ার্স, যে বলছি আমি আপনাকে বললাম যে আপনার মূল যে আমি কী লিখে এখানে চার্জ দিছি ফাইবার, প্রথম কিওয়ার্ডটা কিন্তু ফাইবার, তারপরে ফাইবারের উপরে সিও লেখেন, আপনি অ্যাসেসমেন্ট কি টেস্ট লেখেন, ইংলিশ বেসিক টেস্ট লেখেন, লেখেন। কিন্তু আপনার ডোমেন যদি খুব ভালো থাকে, ডোমেন রেটিং যদি খুব ভালো থাকে, তাহলে দেখা যাবে যে আপনার এখানে আপনি কয়টি ওয়ার্ড দিয়ে আপনি কিওয়ার্ড দিচ্ছেন আপনার টাইটেলে, সেটাকে হিসাব করবে, আপনার গুগল হিসাব করবে এটা যে ফাইবার ঠিক আছে, তারপরে কি সিও ঠিক আছে, অ্যাসেসমেন্ট ঠিক আছে। যদি দেখা যাচ্ছে যে আপনার ডোমেন ওয়েবসাইটের রেটিং ভালো, যদি দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটের রেটিং ভালো, তাহলে কিন্তু আপনার এই যে ফাইবার প্রথম ওয়ার্ডের সাথেই কিন্তু আপনার সাথে কম্পেয়ার করা শুরু হয়ে যাবে যে আপনার গুগল সার্চে আসবে কি না। যদি আমার রেটিং ভালো খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার প্রথম ওয়ার্ডে কিন্তু আপনার এখানে আপনার এই প্রথম যে আপনার বিবেচনায় দেখবে যে এটা আসবে কি আসবে না, এটা আসার সম্ভাবনা থাকে। আচ্ছা ভিউয়ার্স, এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমি আপনার যাচ্ছি যে গুগল কনসোলে যাচ্ছি, দেখেন তো ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছেন যে গুগল কনসোলে চলে আসছে, গুগল সার্চ কনসোলে চলে আসলাম। আমি ইমপ্রেশন হওয়ার পরে মানুষে ক্লিক করে তারপরে ওয়েবসাইটে আসছে, ওয়েবসাইটে এসে আর্টিকেল পড়ছে, তারপরে এইরকম কিন্তু 4340টি ক্লিক হয়েছে। তো এখন দেখেন যে আমার কিওয়ার্ডগুলি র্যাঙ্ক হয়েছে, কিওয়ার্ডগুলি র্যাঙ্ক হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন যে টোটাল ইমপ্রেশন হয়েছে 56.3K, মানে দেখতে পাচ্ছেন যে প্রায় মানে 56,000-এর বেশি ইমপ্রেশন হয়েছে গুগল সার্চে আমার ওয়েবসাইট। এখন কি কিওয়ার্ডের উপরে ওই ইমপ্রেশনটা হইল, যে দেখতে পাচ্ছেন সব ফাইবার রিলেটেড। আমি বললাম যে আমি আর্টিকেল ক্রিয়েট করছি বেশি করে ফাইবার রিলেটেড, ফাইবারের ইংলিশ স্কিল টেস্ট এবং সিউ টেস্ট, এগুলি বিশেষ করে এটাকে বেস করে কিন্তু আমি আমার আর্টিকেলগুলি লিখছি। পরে কিন্তু আরও আসছে এটা। এখন আমি যদি দেখি যে বিয়ার দেখাচ্ছে যে 3 মাসে, এটা দেখাচ্ছে আপনার 3 মাসে। ও বিয়ার্স আমি তো ভুলে গেলাম, এটা 3 মাসে যে 4300 দেখতে পাচ্ছেন যে 4340 টোটাল ক্লিক হয়েছে 3 মাসে অনলি। এখন বেশি যান, আমি যদি মনে করেন বেশিতে যাই,
এটা যদি আমি 6 মাসে দেই, 6 মাসে দেখলে বিয়ার দেখতে পাচ্ছেন 6 মাসে, এই যে দেখতে পাচ্ছেন 6 মাসে 11,000 2,000 দেখতে পাচ্ছেন বিয়ার্স, 1,02,000 ইমপ্রেশন হয়েছে এবং 6 মাসে। মানে এটা যদি আরো বছরে দেই তাহলে কিন্তু আরো বেশি হবে, দেখতে পাচ্ছেন। তারপরে আমি গত 7 এতে দেখাই আপনাদেরকে, এই মাত্র 7 দিনে দেখতে পাচ্ছেন 173টি ক্লিক হয়েছে। 7 দিনে ক্লিক হয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে এটা দেখাইলাম যে আমি যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি, আপনাদেরকে দেখাই যে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করলে কি উপকার হয় কিনা ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করে কিনা। তো আপনারা, আমি মনে করব যে আমি যেভাবে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি এবং আমার ওয়েবসাইটের জন্য আমার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্ক করতেছে। আপনারাও ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন, আমার দেখা দেখি করেন, দেখবেন আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক করবে। এর পাশাপাশি আপনারা কিন্তু যে আপনারা যে এই ব্যাকলিঙ্কগুলো যে ক্রিয়েট করেন, এর সাথে কিওয়ার্ড নিশ্চয়ই আপনারা দেন, যে টাইটলটা দেন, এই টাইটলটা দেন এবং আপনার ওয়েবসাইটে যে পেজগুলি ক্রিয়েট করেন, পুস্টগুলি ক্রিয়েট করেন, সেই কিওয়ার্ড কিন্তু মিল রাখতে হবে। দেখতে পাচ্ছেন যে টাইটল, কিওয়ার্ডগুলি কি, টাইটল এবং আপনার এখানে কিছু ইয়া থাকবে, আপনার এই হেডিং থাকবে, সাব হেডিং থাকবে, এগুলির সাথে টাইটল আপনি কিওয়ার্ড বসাবেন। ভিউয়ার্স, কিওয়ার্ড বসানো কীভাবে বসাতে, সেটা হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও, সেই বিষয়ে যাচ্ছে না, সেটা লং প্রসেস। আপনাদেরকে নিশ্চয়ই আমি আর এরকম একটা ভিডিও বানাবো যে কিওয়ার্ডগুলি কীভাবে বসাতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি চাচ্ছিলাম যে আজকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব। ভিউয়ার্স, আমি চাচ্ছিলাম যে আজকে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, কিন্তু এখন ভিডিওটা অলরেডি দেখতে পাচ্ছেন 18 মিনিট হয়ে গেছে। ভিডিওটা অলরেডি 18 মিনিট হয়ে গেছে। এখান থেকে কিছু কাটসাট করে আমি ভিডিওটা আপলোড করব। তো ভিউয়ার্স, আজকে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ভিউয়ার্স, শেষ করার আগে বলে রাখি, আপনারা যদি এই এসইও রিলেটেড এবং ব্যাকলিঙ্ক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিউয়ার্স, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।